ঈসা আলাইসাল্লামকে বললেন, হে পুত্র, আমার ফল খেতে খুব ইচ্ছা করছে, আমার জন্য কিছু ফল নিয়ে এসো। সেই সময় হজরত মরিয়াম আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত ঈসা আলাইহিসসালাম মরুভূমির মাঝে একটি নির্জন ঘরে একাকী বাস করতেন। তাদের সাথে আর কেউ থাকতো না। মায়ের আদেশে হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ফল আনতে চলে গেলেন, আর এদিকে হজরত মরিয়াম আলাইহিসসালাম একাকী সেই কুঠিরে গেলেন। এমন সময় মালাকুল মউত, একজন ফেরেশতা, তার সামনে এসে উপস্থিত হলো। হজরত মরিয়াম আলাইহিসসালাম আজরাইলের ভয়ঙ্কর মূর্তি দেখে অত্যন্ত ভীত সন্তুষ্ট হলেন। আপনি কে? কি উদ্দেশ্যে এখানে আগমন করেছেন? তখন ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম বলেন, আমি আজরাইল, আমি আল্লাহর নির্দেশে আপনার জান কবজ করার জন্য এখানে এসেছি। দুনিয়াতে আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি এখন পরপরের যাত্রী হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আজরাইলের কথা শুনে বিমর্ষ বদলে হজরত মরিয়াম আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মালাকুল মউত, আপনি আমাকে কিছুক্ষণের জন্য সময় দিন। আমি আমার প্রাণের চাইতে প্রিয় পুত্রকে ফল আনার জন্য একটু বাইরে পাঠিয়েছি। দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটু দেখা করতে চাই এবং বিদায়ের প্রাককালে তাকে 2-4টি উপদেশবাণী শুনিয়ে যাবার ইচ্ছা রাখি। অতএব সে ফিরে আসুক, এরপরেই আপনি না হয় আমার জান কবজ করবেন। মালাকুল মউত আজরাইল বললেন, হে ঈসার জননী, আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণের মৃত্যুর জন্য একটি সুনির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছেন। এই সময়ের মাঝে তাকে মৃত্যুবরণ করতে হবে। এর মাঝে একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার আওতাধীন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা অনুসারে আমাকে এক্ষুনি আপনার জান কবজ করতে হবে। আজরাইলের এই কথা শুনে হজরত মরিয়াম আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আমি আল্লাহর আদেশের অবাধ্য নই, কিন্তু দুঃখ এই যে শেষ মুহূর্তে পুত্রকে একটি বারও বলে যেতে পারলাম না।